উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক নন্দকুমার গুজ্জার তিনি সম্প্রতি মন্তব্য করছেন যে ইসলাম সম্প্রদায়ের যে সমস্ত মানুষ কুরবানির ঈদ বা বকরা ঈদ যারা পালন করেন তারা যেন পশু হত্যা না করেন। তার পরিবর্তে ছাগল আকৃতি কেক তৈরি করে বা ছাগলের ছবি কেটে তারা যেন উদযাপন করেন। এই থেকে প্রমাণিত হচ্ছে যে বিজেপির যে দল, বিজেপির যারা বিধায়ক আছে তারা কত কম জানেন ইসলাম সম্পর্কে এবং মুসলিম যে সম্প্রদায় তাদেরকে কতটা ঘৃণা করেন এবং তাদের উৎসবকে কতটা ঘৃণা করেন। তিনি আরও কি বলেছেন শোনাবো আপনাদের প্রতিবেদনে। যত সমস্যা শুধু মুসলিমদের উৎসবের বেলাতে? হ্যাঁ, ঠিকই শুনছেন। এই দেশে যত কড়াকড়ি, যত দমন নীতি সব যেন মনে পড়ে একই সময়, আর সেটা হলো মুসলিমদের ধর্মীয় উৎসব এলে। সম্প্রতি ঈদের ঠিক আগে যা ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে তা শুধুই উদ্বেগজনক নয়, ভয়ানক। একজন বিজেপি বিধায়ক নাম নন্দকিশোর গুর্জার পুলিশ সঙ্গে নিয়ে পরিদর্শনে গিয়ে একটি সাধারণ মুরগির দোকানদারকে ধমকি হুমকি দিয়ে সরাসরি বললেন, ও দৌড়ালে গুলি করো। হ্যাঁ, একজন নির্বাচিত জনপ্রতিনিধি পুলিশের উপস্থিতির মধ্যেই এমন গুলি করার নির্দেশ দিচ্ছেন কেন? কারণ সেই দোকানে দেখা গেছে মুরগির খাঁচা। সেটাও কম নয়, এরপর জেলা প্রশাসককে চিঠি লিখে দাবি ঈদে কোরবানি হলে নাকি পাখি বাড়বে আর তাতে বিমান দুর্ঘটনা ঘটতে পারে। रौनी के अंतर्गत एयरक्राफ्ट ऑर्डिनेंस लगता है। ऑर्डिनेंस के अंतर्गत एयर टू एयर 10 किलोमीटर में कोई भी स्लॉटर हाउस, मांस की दुकान, होटल्स, ये सभी जिनके कारण जो अवशेष हैं या जो कटान है, खून जो उनका बहता है, उसके कारण जो पक्षी आकर्षित होते हैं, उसके कारण पहले भी वहाँ एक जहाज हमारा गिर चुका है वायुसेना का, तो इसलिए उसको प्रतिबंधित किया गया। जहाँ भी एयरफोर्स स्टेशन है वहाँ ऑर्डिनेंस लगता है, तो ये अगर वहाँ इस तरह की बकरीद के नाम पे अगर पशुओं का कटान होगा तो एक तरह से राष्ट्रद्रोह का मसला बनता है। এক কথায় একেবারে হাস্যকর, অযৌক্তিক ও ধর্ম বিদ্বেষমূলক যুক্তি। তারপর বললেন কি জানেন, ছাগলের ছবি আঁকা কেক কেটে মুসলমানরা যেন ঈদ পালন করে। इस तरह की बकरीद के नाम पे अगर पशुओं का कटान होगा तो एक तरह से राष्ट्रद्रोह का मसला बनता है। और मुझे उम्मीद है कि जिस तरह मुस्लिम भाइयों ने पिछले वर्ष इको फ्रेंडली ईद मनाते हुए वहाँ केक का बकरा बनाकर काटा था, सांकेतिक रूप से अपना त्योहार को मनाएं और हम सब लोग उनके साथ हैं, लेकिन किसी भी कीमत पे वहाँ अगर ये सब कटान करने का प्रयास किया गया पशुओं का किसी भी प्रकार का, और कई बार तो गोवंश का कटान भी कुछ लोग माहौल बिगाड़ने के लिए करते हैं, तो पुलिस की ड्यूटी है, मैंने पुलिस को कहा है कि सख्ती के साथ कार्रवाई करें। कोई किसी प्रकार का कटान नहीं होना चाहिए, हर हाल में অর্ডিনেন্স का পালন করা যায়। এটাকে একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির ভাষা নাকি ঘৃণার বিষ ছড়ানোর লাইসেন্স? সমাজবাদী পার্টির মুখপাত্র ভানু ভাস্কর স্পষ্টতই বলেন, একজন দোকানদার পালালে তাকে গুলি করার নির্দেশ কোন আইনে দেওয়া যায়? এটা মানবাধিকার লঙ্ঘন ও ধর্মীয় অসহিষ্ণুতার নগ্ন প্রদর্শন। আজ প্রশ্ন একটাই, এই দেশ কি ধর্মনিরপেক্ষ নয়? ঈদ এলেই কেন এত রাগ, কেন এত নজরদারি, কেন শুধু মুসলমানদের উৎসবেই আসে চোখ রাঙানি? আমরা ভয় চাই না, আমরা ভালোবাসা চাই, সম্প্রীতি চাই, একটি এমন ভারত চাই যেখানে ঈদ হোক বা দীপাবলি, উৎসব মানে হোক আনন্দ আর মানবতা। ব্যুরো রিপোর্ট, GI।